আজকে আমি আপনাদেরকে বলবো মম হীরা আসলে আমার কি হয়, ওর সাথে আমার কি পরিচয়, এটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো দেখতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম কাজ ক্ষুধার্তকে খেতে দেওয়া এবং চেনা অচেনা সবাইকে সালাম দেওয়া। বুখারী মুসলিম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার মায়া বলছি, ঢাকা থেকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আমার মেয়েকে নিয়ে মাদ্রাসায় গেলাম, তারপরে এসে আমি একটা লাকি বাম্বু গাছ অর্গানাইজ করব। তো চলেন দেখে নিই কীভাবে আমি এই গাছটাকে আমি আমার মনের মতো সাজিয়েছি। তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। একটা ললিপপের পট আছে আমার কাছে, এটাতে আমি চানাচুর নিতাম। তো ভাবছি এখন একটাতে আমি গাছ রাখবো। এতদিন ছিল এটা মাটির মধ্যে, এখন আমি মাটি থেকে সরিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে আমি পানি দিয়ে দেব। পানির মধ্যে কিছুটা পাথর দেব আমার অ্যাকুয়ারিয়াম থেকে, পরে আরও কয়টা আনবো। এখন অল্প, তার কারণে অল্পই দিয়েছি। তো কেমন হয়েছে জানাবেন আমার এই গাছটার অর্গানাইজ। আর কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি একটু ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। এই যেগুলো আমার অ্যাকুয়ারিয়াম থেকে নিয়েছি পাত্রগুলা, যার কারণে এখন আমি দিয়ে দেব এখানে। পাথর আরও লাগতো কিন্তু আমার কম, এই কারণে একটু কমে দিছি, পরে আরও বেশি করে দেব। তা যাই দিছি সুন্দর লাগছে, দেখবেন। আর এখানে আমি আরেকটা টব অর্গানাইজ করছি, এটা মাটি দিয়ে ফেলে দেওয়া টিস্যুর বক্স, ভিজা টিস্যুর বক্স আমার মেয়ের জন্য জানি, এগুলো আমি না ফেলে এগুলো কাজে লাগাই। দেখেন একটা টবের মতো অনেক সুন্দর লাগে। আসলে অনেক কিছু না কিনেও করা যায়, ইচ্ছা থাকলে। সেটাই আমি করলাম, তো আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। এই পর্যন্ত আপনাদের সাড়া তেমন পাইনি। আমি সামনে যে অগ্রসর হব তার জন্য আর মন চাইছে না ভিডিও বানাতে। আগে তো একদিন পর পর দিতাম, এখন 3-4 দিন পর হয়ে যায় দেওয়া, ভালো লাগে না। যদি আপনারা একটু আমার সাথে থাকতেন তাহলে ভালো লাগতো। তো দেখেন আমার অ্যাকুয়ারিয়ামের সাথে এই গাছটা কেমন হয়েছে। এতদিন এটা শূন্যতা ছিল, আজকে মনে হয় যে পূর্ণতা হলো। অ্যাকুয়ারিয়ামের সাথে এই লাকি বাম্বু গাছটা অনেক ভালো লাগতেছে বাস্তবে। জানি না মোবাইলে আপনাদের কাছে কেমন লাগবে, কিন্তু আমার কাছে অনেক তৃপ্তি লাগলো। এই যে দেখুন আমার 4টা মাছ, বড় মাছ আনলে এগুলো মরে যায়, তার কারণে আমি এবার ছোট মাছই কিনছি। তারপরে আমরা বিকেলে গেলাম রাস্তায় স্টুডেন্টরা যে আমাদের ঢাকা শহরকে পাল্টিয়ে দিতে পারছে, অনেক ভালো লাগছে। এই যেন একটা নতুন ঢাকা, কারণ কোনো ময়লা নেই, কোনো রাস্তার মধ্যে কোনো আবর্জনা নেই, তারপরে আবার ট্রাফিক পুলিশ নেই, কিন্তু ওরা এমন সুন্দর করে রাস্তার গাড়িগুলো পারাপার করে। আগের চেয়ে এখন মনে হয় যে ঢাকা শহরটা আসলে নতুন করেছি না, এটা আমাদের দেশ, এটা আসলে এখনই বোঝা যায়। এতদিন মনে হয় না এটা যে আমাদের। অনেক পরিশ্রম করে ওই স্টুডেন্টরা, ওদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ ওরা একটা নতুন বাংলাদেশ দিয়েছে আমাদেরকে। তো এখন বলি হীরা আপু আমার কি হয়। মম হীরা আপু আসলে আমার আপন কেউ না, কিন্তু আমি ওনাকে আপনের চেয়ে বেশি ভাবি। ওনার সবগুলো কাজ ভিডিও দেখে আমার কাছে অনেক ভালো লাগে। ওনার কাজগুলো এত সুন্দর, আমি আসলে ওনাকে অনুকরণ করার চেষ্টা করি আর কি। কারণ ওনার কাজ, হাতের কাজ, মুখের কথাটা সবগুলাই অনেক সুন্দর। তো দেখেন আমি রাত্রে আমার মেয়েকে একটু মেহেদি লাগাইলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।